আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রেজাল্ট দেখা নিয়ে? আমি সেখানে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার বিষয়টা জানিয়েছিলাম এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেছিলাম যে রেজাল্ট প্রকাশের দিন বাংলাদেশের 20 লক্ষ প্লাস শিক্ষার্থী একই সাথে ওয়েবসাইটের উপর প্রেসার ক্রিয়েট করবে, যার কারণে রেজাল্ট প্রকাশের পরও ওয়েবসাইট আধা ঘন্টা 1 ঘন্টা তোমাদের রেজাল্ট দিতে পারবে না। তোমার পাশের একটা ফ্রেন্ড রেজাল্ট নিয়ে আনন্দে দৌড়াতে থাকবে আর তুমি এখনো রেজাল্টটা সংগ্রহ করতে পারবে না। এর জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি, তোমরা এখনই তোমাদের মোবাইল ফোনে দারুণ একটা অ্যাপস ইনস্টল করে রেখে দাও, যেই অ্যাপসে তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেভাবে রেজাল্ট চেক করতে হয় ওই সেম ওয়েবসাইট ওই অ্যাপসে আছে। তুমি যদি তোমার এমসিকিউ এবং সিকিউতে কত নাম্বার পেয়েছো এই নাম্বার সহ রেজাল্টটা সংগ্রহ করতে চাও, অর্থাৎ ওয়েব বেসড রেজাল্ট, সেটাও তুমি দেখতে পারবে এই অ্যাপস থেকে। তোমাকে এসএমএস লিখতে হলে কতটা পরিশ্রম করতে হয়, কত কিছু লিখে তারপরে সেন্ড করতে হয়, ওই অ্যাপসে তোমাকে কিছুই করতে হবে না। অর্থাৎ অ্যাপসের যিনি মালিক সবকিছু অটোমেটিক্যালি লিখে রেখেছে, তোমাদেরকে জাস্ট ঢুকতে হবে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, রেজাল্টটা নিয়ে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ তোমাদেরকে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না এবং অ্যাপসটা ইনস্টল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অ্যাপসটা আসলে একটা দারুণ অ্যাপস। তো বেশি কথা না বলে অ্যাপসটা কিভাবে ইনস্টল করবে চলো দেখিয়ে দিই। প্রথমত তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার উপর ক্লিক করবে। প্লে স্টোর অ্যাপসে ক্লিক করার পর প্লে স্টোরে যে সার্চ অপশন আছে উপরে গিয়ে সার্চ দিবে সুন্দরভাবে এসএসসি রেজাল্ট 2024 বা এসএসসি রেজাল্ট 2024 লিখে জাস্ট সার্চ দিবে। সার্চ দেওয়ার পর তোমাদেরকে ওই অ্যাপসটা খুঁজতে হবে যেই অ্যাপস পুরো মার্কশিট সহ রেজাল্টটা তোমাদেরকে দিয়ে থাকবে, অর্থাৎ অ্যাপসের সাথে কিন্তু লেখা থাকবে মার্কশিট সহ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে কোন অ্যাপসটা তোমরা ডাউনলোড করবে। নিচে দেখতে পাচ্ছ এক্সাম রেজাল্ট বিডি, পাশে লেখা আছে ব্র্যাকেটের ভিতর বাংলায় মার্কশিট সহ। দেখতে পাচ্ছ নিচে সাইবটেক এডুকেশন, এই ভাইয়ের অ্যাপসটা দারুণ একটা অ্যাপস। এখান থেকে তুমি অ্যাপসের ভিতর ঢুকলেই বুঝতে পারবে কেন দারুণ আমি বলছি। অ্যাপসের ভিতরে এত সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দেওয়া আছে, তোমাদেরকে কোনো কিছু করতেই হবে না, শুধুমাত্র রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিবে, রেজাল্টটা নিয়ে জাস্ট বেরিয়ে আসবে, আর কিছুই করতে হবে না। এই জন্য তোমাদেরকে ডাউনলোড করতে হবে পুরো মাসিক সহ রেজাল্ট। যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে এক্সাম রেজাল্ট বিডি, এই যে 4 নম্বরে থাকে অ্যাপসটা এক্সাম রেজাল্ট বিডি, পরে লেখা আছে মার্কশিট সহ ইনস্টল করতে হবে সাইবটেকের অ্যাপসটা। আমি অলরেডি কিন্তু ইনস্টল করে ফেলেছি, তোমাদেরকে দেখানোর জন্য অলরেডি ইনস্টল করে ফেলেছি এবং এই অ্যাপস থেকে আমি রেজাল্টের দিন প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্টটা সংগ্রহ করে দিব। কারণ কি, ওয়েবসাইট আমাকে রেজাল্ট দিতে পারবে না, ওয়েবসাইট প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে এবং এসএমএস লিখতে গেলে অনেক কিছু করতে হয়, কিন্তু এখানে কিছুই করতে হবে না। এখানে এসএমএস সাইব ভাই অলরেডি লিখে রেখেছে এবং টোটাল A to Z ইনফরমেশন দেওয়া আছে। আমি জাস্ট ঢুকবো, রেজাল্টটা নিবো আর বেরিয়ে আসবো। তোমরা ইনস্টল করে দিবে, যেহেতু আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাপসের মেইন পেজে চলে আসলাম, অর্থাৎ অ্যাপসের মেইন পেজই হলো রেজাল্ট দেখার পেজ। এখান থেকে কয়েকটা মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে। প্রথমত দেখতে পাচ্ছ আমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে রেজাল্টটা চেক করতে হয় সেম একইভাবে রেজাল্টটা চেক করতে পারবো। তারপরে সার্ভার 2 তে দেখো কোনো বোর্ড যদি তাদের সিকিউ এমসিকিউ নাম্বার সহ রেজাল্টটা পাবলিশ করে, যে সিকিউতে কত পেয়ে তুমি পাস করেছো বা কত পেয়ে ফেল করেছো, এই ধরনের রেজাল্ট যদি পাবলিশ করে তাহলে ওইটাও এখানে দেখা যাবে। ঠিক আছে, তো তোমাদের জেনে রাখা উচিত যে সকল বোর্ড কিন্তু তোমাদের এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ রেজাল্ট দিবে না। দুই একটা বোর্ড, দিনাজপুর বোর্ড সহ হাতে গোনা কয়েকটা বোর্ড এই সিস্টেম চালু করেছে। যে সকল বোর্ড চালু করেছে তাদের রেজাল্টটা তুমি এখান থেকে চেক করতে পারবে। 3 নম্বরে এসএমএস দিয়ে রেজাল্ট চেক করা। তোমার 2 টাকা 67 পয়সা তোমার সিম থেকে কেটে নেওয়া হবে এবং এসএমএস তোমার টাইপ করার জন্য এক্সট্রা কোনো কিছু জানতে হবে না, এখানে সবকিছুই সাইড বাই করে রেখেছে। তোমাকে জাস্ট এক্সাম টাইপের এখানে সিলেক্ট করতে হবে এসএসসি। তুমি যদি দাখিল হও সেই ক্ষেত্রে সিলেক্ট করবে দাখিল। ঠিক আছে, এসএসসি সিলেক্ট করার পর এখানে বোর্ডের এখানে সিলেক্ট করবে ঢাকা। তুমি যদি চিটাগাং বোর্ড হও চিটাগাং বোর্ড সিলেক্ট করবে। এক্সাম ইয়ারের এখানে সিলেক্ট করবে 2024 বা 2024, তারপরে নিজের রোল নাম্বারটা লিখে সেন্ড করে দিবে। সেন্ড এসএমএস টু 16222 নাম্বারে, 16222 নাম্বারে সেন্ড করে দিলেই ফিরতি একটা এসএমএস এ তোমাকে তারা রেজাল্টটা জানিয়ে দিবে। তোমাদেরকে যদি আলাদাভাবে মেসেজ অপশনে গিয়ে এসএমএসটা টাইপ করতে হতো, কত সময় লাগতো, কত পরিশ্রম হতো, এখানে তোমাকে কিছুই করতে হচ্ছে না। এখানে অলরেডি সাহেব ভাই কিন্তু সবকিছু রেডি করে রেখেছে, তুমি জাস্ট এখানে বসাবে আর সেন্ড করে দিবে, আর কিছুই করতে হবে না। আমরা সার্ভার 2 তে আসি, যেখান থেকে আমরা আমাদের সিকিউ এবং এমসিকিউ রেজাল্ট সহ আমরা পুরো রেজাল্টটা চেক করতে পারবো। সেখানে এখানে পরীক্ষার নাম এখানে তুমি সিলেক্ট করবে এসএসসি দাখিল সমমান। পরবর্তীতে পরীক্ষার সাল এখানে সিলেক্ট করবে 2024, যেহেতু আমাদের রেজাল্ট কয়েকদিন পর দিবে, 2024টা আপলোড হয়ে গেছে। কিন্তু বোর্ডের নামের এখানে সিলেক্ট করবে ঢাকা। তুমি যদি অন্যান্য বোর্ড হও অন্যান্য বোর্ডটা সিলেক্ট করবে, দাখিল হলে দাখিল সিলেক্ট করবে। ফলাফলের ধরন আমরা কি একক বিস্তারিত ফলাফল চাচ্ছি। ঠিক আছে, আমি আমার নিজের ফলাফলটা চেক করতে চাই, আমি প্রাতিষ্ঠানিকের ফলাফল না, নিজের ফলাফলটা চেক করবো, এই জন্য একক বিস্তারিত ফলাফল এটার উপরে ক্লিক করব। পরবর্তীতে দেখো রোল নাম্বার দিবে এবং ইংরেজিতে লিখবে
কিন্তু এগুলা রোল নাম্বার দিবে এবং পরবর্তীতে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার দিবে, এটাও ইংরেজিতে লিখবে। এবং লাস্টে দেখতে পাচ্ছ এখানে একটা নিরাপত্তা কোড, এই কোডটা ছাড়া কিন্তু তুমি রেজাল্টটা পাবে না। নিরাপত্তা কোড হচ্ছে এখানে 1491, এই কোডটা তুমি দিবে। যদি কোড বুঝতে না পারো তাহলে পুনরায় লোড করুন, এটার উপরে ক্লিক করলে তোমার নতুন কোড চলে আসবে, ঠিক আছে? এই দেখো 2188, এখন কিন্তু বোঝা যাচ্ছে নতুন কোড চলে আসবে। এখানে যা লেখা আছে নিচে ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন, এখানে নিচে তাই টাইপ করবে। টাইপ করে ফলাফল দেখুন, এইটার উপরে ক্লিক করলে তোমার এমসিকিউ এবং সিকিউ যে সকল বোর্ড পাবলিশ করে থাকে পুরো এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ তো পুরো রেজাল্টটা তুমি দেখতে পাবে। এবং তোমার বোর্ড যদি এমসিকিউ এবং সিকিউ নাম্বার সহ পাবলিশ না করে থাকে তাহলে কিন্তু তুমি দেখতে পারবে না। যেমন ধরো বিশেষ করে ঢাকা বোর্ডে ওরকম দেখা যায় না, ঢাকা বোর্ড এরকম করে না, দিনাজপুর বোর্ড আবার ওরকম করে, দিনাজপুর বোর্ডে দেখা যায়। তো যে সকল বোর্ড করে থাকে তাদের রেজাল্টটা চেক করতে পারবে। এবার আসি আমরা আমাদের কোন সাবজেক্টে এ পেয়েছি, এ মাইনাস পেয়েছি, এ প্লাস পেয়েছি, এই যে পুরো মার্কশিট সহ রেজাল্টটা দেখবো সেটা কিভাবে। মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে সার্ভার 1-এ আসতে হবে। সার্ভার 1 তোমাদের ধরো এসএসসি দাখিল এখানে সিলেক্ট করলাম, তারপরে ইয়ার এখানে 2024 সিলেক্ট করলাম, বোর্ড এখানে যে কোনো একটা বোর্ড সিলেক্ট করলাম, দিনাজপুর বোর্ড সিলেক্ট করলাম, তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবে। নিচে দেখতে পাচ্ছ 8+6, অর্থাৎ এই একটা মাত্র অ্যাপস তোমার মোবাইলে থাকলে তোমাকে কোনো শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে না, তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এসএমএস টাইপ করতে হবে না, A to Z। আশা করি আমার এই অ্যাপস নিয়ে আর কোনো কিছু বলার দরকার নেই, কারণ কি অ্যাপসের ভিতরে ঢুকেই তোমরা বুঝতে পেরেছো যে অ্যাপসটা কতটা উপকারী। এবং যখন ইনস্টল করে তোমাদের মোবাইল ফোনে অ্যাপসটা রাখবে না, তখন তুমি বুঝতে পারবে, যখন নিজের সম্মুখে দেখবে যে অ্যাপসটা কতটা ভালো একটা অ্যাপস। আমাদের A to Z সবকিছু এক অ্যাপসে হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো মাস্ট বি এখনই এই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দাও। এবং এই অ্যাপসের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করো অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ দারুণ একটা অ্যাপস, অবশ্যই মাস্ট বি প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্ট প্রকাশের আগেই অ্যাপসটা ইনস্টল করে মোবাইলে রেখে দিবে এবং রেজাল্ট যখন প্রকাশ পাবে তৎক্ষণাৎ অ্যাপসে ঢুকে তোমরা রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসবে। তোমাদেরকে কোনো ধরনের অপেক্ষা করতে হবে না, কোনো ধরনের লোডিং অবস্থায় থাকতে হবে না, জাস্ট ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করবে আর বেরিয়ে আসবে। আজকে এই পর্যন্ত এসএসসি রেজাল্ট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা।